হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। কালকে ছিল 11/11 পোর্টাল। তো বিভিন্ন কারণে আমি ভীষণ ব্যস্ত ছিলাম, আর এমনিও সানডে ছিল, তো কালকে তো সেই কারণে রিডিং দিতে পারিনি। ইনফ্যাক্ট স্যাটারডেও মিস হয়েছে। এনিওয়েজ, তো কালকে এই যে বিগেস্ট এবং পাওয়ারফুল পোর্টালটা গেল এই বছরের 11/11, তারপরে আজকে এই মুহূর্তে আপনার পার্সনের এনার্জিতে কি শিফট এলো, সো ফাইনালি সে কি ফিল করছে আপনার জন্য এবং সম্পর্ক নিয়ে কি চিন্তাভাবনা করছে, প্র্যাকটিক্যালি তার চিন্তাভাবনায় কি কোনো মেজর শিফট এলো, চলুন দেখে নিই সেটাই। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Hierophant, okay. High Priestess, 7 of Swords, the Fool, Ace of Wands, King of Cups, wow. বটমে হচ্ছে চ্যারিয়ট। ভীষণ ভালো চেঞ্জেস তো এসেইছে এবং একটা বিগ শিফট এসেছে। আর প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, হায়ারোফেন্ট মেজর আরকানার কার্ড, ফলোড বাই হচ্ছে হাই প্রিস্টেস মেজর আরকানার কার্ড, ফুল হচ্ছে মেজর আরকানার কার্ড, বটমে হচ্ছে চ্যারিয়ট মেজর আরকানার কার্ড। 4টে কার্ড এখানে মেজর আরকানা, ঠিক আছে। মাইনর থেকে এস অফ ভ্যান্স পজিটিভ কার্ড, নিউ বিগিনিংকে বোঝাচ্ছে, বাকি আমি পরে এক্সপ্লেনেশনে যাচ্ছি। কিং অফ কাপস মাইনর আরকানার কার্ড, কিন্তু কিং অফ কাপস অসম্ভব রকম লাভিং এবং ডেডিকেটেড এনার্জিকে বোঝাচ্ছে, তো ভীষণ পজিটিভ কার্ড। বাকি এক্সপ্লেনেশনে আমি পরে যাচ্ছি। একটা মাত্র মাইনর আরকানার নেগেটিভ কার্ড যেটা এসেছে সেটা 7 অফ সোর্ডস। এটা হালকা সন্দেহকে মিন করে, ঠিক আছে, হালকা সন্দেহ টাইপের এনার্জি এখানে দেখাচ্ছে, বাকি আমি পরে এক্সপ্লেন করছি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের স্প্রেড। তো এবারে শুরু করি। প্রথম কথা হচ্ছে যে হাই প্রিস্টেস দিয়ে আমি বলবো যে কালকের পোর্টালের পরে যেটা মেন চেঞ্জ এখানে এসেছে সেটা হচ্ছে হাই প্রিস্টেস, তার ইনটিউশন। এতদিন হতে পারে সে অনেক কিছু ভেবেছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু অবজার্ভ করেছে, বা তাকে অনেক মানুষ অনেক কথা বলেছে, তার যে সার্কেলের, ঠিক আছে, তার বন্ধু বান্ধব, ফ্যামিলি, যাই হোক। তো সেই জায়গাটাতে সে বুঝে উঠতে পারছিল না কি ভাববে আর কি ভাববে না, কি চিন্তা করবে আর কি চিন্তা করবে না, কোন দিকে সে এগোবে আর কোন দিকে সে এগোবে না, মেন কথা কোনটা সঠিক আর কোনটা ভুল, কোনটা ঠিক আর কোনটা ভুল, সেটা সে বুঝতে পারছিল না। কারণ হচ্ছে তার হায়ার সেলফ তাকে গাইড করলেও সে বুঝতে পারছিল না, কারণ তার ইনটিউশন স্ট্রং ছিল না, ঠিক আছে। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনটা মানে ঠিক আর কোনটা ভুল, কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, রাইট ওয়েতে জাজ করতে পারা, রাইট জিনিসটা বুঝতে পারা, ঠিক আছে, সেটা সে বুঝতে কেন পারছিল না, কারণ তার ইনটিউশন কাজ করছিল না, ঠিক আছে। এবং এখানে নাম্বার 2, মুনের এনার্জি, হাই প্রিস্টেস মুনের এনার্জি, বর্তমানে তার ইনটিউশন কাজ করছে। নাম্বার 7, স্পিরিচুয়ালিটিকে বোঝায়, ফাইন্ডিং দ্য ট্রুথ, এটাকে মিন করে সত্যিটা খুঁজে পাওয়া বা খুঁজে বের করা, রিডিসকভার করা, এক্সপ্লোর করা, এইটাকে বোঝায়। তো এখানে যে মেজর চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে আপনাদের মধ্যে কমিউনিকেশন থাকুক বা নো কন্ট্যাক্ট থাকুক, যেটাই থাকুক না কেন, আপনাদের মধ্যে একটা মিস্ট্রি বা রহস্য অবশ্যই ছিল। একটা হচ্ছে আপনিও আপনার পার্সনের অ্যাক্টিভিটি থেকে বুঝে উঠতে পারতেন না সে কী ফিল করছে, কী করতে চায়। আর কোথাও একটা আপনি তাকে যতই পরিষ্কারভাবে কথা বলুন বা হচ্ছে পরিষ্কারভাবে কিছু বোঝানোর চেষ্টা করুন, সিগন্যাল দিন,
নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তাকে কোনো ক্লু দিয়ে বোঝানোর চেষ্টা করুন, তাকে ঠিক সঠিক পথে গাইড করার চেষ্টা করুন, কিছু বোঝানোর চেষ্টা করুন কোনোভাবে হিন্ট দিয়ে, যেটাই আপনি করে থাকুন না কেন। আপনার পার্সন বুঝে উঠতে পারতেন না, ঠিক আছে, তার মনে হতো যে হ্যাঁ এটাই হয়তো হবে, কিন্তু সে আবার ডাউটে চলে আসতো, কারণ তার ইনটিউশন এখানে স্ট্রং ছিল না। তো বর্তমানে হচ্ছে হাই প্রিস্টেস, তার ইনটিউশন বর্তমানে ভীষণভাবে স্ট্রং হয়েছে, তার ইনটিউশন তাকে বলে দিচ্ছে কোনটা ঠিক আর কোনটা ভুল। এবং শুধু তাই নয়, আপনি ওনাকে নিয়ে যা কিছু ফিল করছেন বা এতদিন যাবৎ যা ফিল করেছেন, ইমোশনস বলুন বা কোনো ক্ষেত্রে হচ্ছে আপনি হার্ট হন বা হচ্ছে কোনো ক্ষেত্রে আপনি দুঃখ পেয়ে থাকুন, তার কোনো ব্যবহার, তার কোনো কথাবার্তা বা কোনো কারণে সে হয়তো কোনো অ্যাকশন নিচ্ছিল না, বা তার কোনো উইয়ার্ড বিহেভিয়ার, যে কোনো কারণে যে আপনি দুঃখ পেয়ে থাকুন, আপনি হার্ট হয়ে থাকুন, আপনি চুপ থাকুন, ঠিক আছে, সাইলেন্ট থাকুন, বা আপনি অ্যাকচুয়ালি ওনার জন্য কী ফিল করেন, কতটা ইমোশন আছে, সত্যি তাকে আপনি কিভাবে চান বা কিভাবে দেখেন, সব কিছু আপনার মনের যে কথাটা সেটা আপনি বলে বোঝাতে পারেননি, আর কারোর ক্ষেত্রে আপনি বলতে পারেননি, কোনোভাবে বোঝাতে চেয়েছেন, সেক্ষেত্রেও উনি বুঝতে পারেননি, কিন্তু আজকে তিনি সবটা বুঝতে পারছেন, সবটা বুঝতে পারছেন, ঠিক আছে। কেন? এখানে আছে হায়ারোফ্যান্ট, তার নলেজ বা উইজডম, বোঝার ক্ষমতা হোক, বলার ক্ষমতা হোক, বা স্পিরিচুয়াল উইজডমকে এখানে মিন করছে, সেইগুলো এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেছে ভীষণভাবে। তো অনেক ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, আপনি তাকে নিজের লাইফে একটা সঠিক পাথ দেখানোর চেষ্টা করেছেন বা সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন, সঠিক দিকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করেছেন, গাইড করার চেষ্টা করেছেন, মোটিভেট করার চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রে আপনার শব্দ তার লাইফে হিলিংয়ের কাজ করেছে, অনেক ক্ষেত্রে আপনার বলা কোনো কথা তার লাইফে একটা কোনো গাইডেন্সের কাজ করেছে, যেগুলোকে উনি অতটা পাত্তা দেননি, তখন প্রশ্রয় দেননি বা হচ্ছে ইগনোর করে দিয়েছেন, কারণ তিনি বুঝতেই পারেননি। তো এখন সেগুলো তিনি সব বুঝতে পারছেন, কারণ এখন সেগুলোকে তিনি সব ভাবছেন, একসঙ্গে মাথার মধ্যে কোথাও একটু জড়ো করছেন, করে উনি ভাবছেন, উনি বুঝছেন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনার সঙ্গে ওনার যে কানেকশন, বা হচ্ছে কথাবার্তা না থাকলেও যে একটা হার্ট টু হার্ট কানেকশন, বুঝতে পারার ক্ষমতা, ঠিক আছে, সেইটা এই মুহূর্তে খুব তীক্ষ্ণ। এবং সব কিছু মিলিয়ে হচ্ছে কিং অফ কাপস, ভীষণ রকম ভালো তো তিনি আপনাকে বাসেনি, বা এই মুহূর্তে সেটা তিনি প্রচণ্ডভাবে ফিল করছেন। ভালো তিনি অবভিয়াসলি বাসেন, চট করে কখনো কিং অফ কাপসের এনার্জি আসে না, ভালো তিনি ডেফিনেটলি বাসেন, কিন্তু সবসময় কি একটা মানুষ প্রচণ্ড ইমোশনাল ফিল করে? সে কাজে কর্মে ব্যস্ত থাকে, বিভিন্ন দিকে তার মাইন্ড থাকে, বিভিন্ন দিকে মনোযোগ থাকে, রাইট? বাট এই মুহূর্তটা সেই মুহূর্ত যখন তিনি প্রচণ্ড রকম ভালোবাসা বলুন, ইমোশন বলুন, আবেগ, অনুভূতি সবটাই আপনার জন্য প্রচণ্ড রকমভাবে সে ফিল করছে, অনুভব করছে, ঠিক আছে, এবং আপনার প্রতি ভীষণ রকম কমিটেড ফিল করছে, আপনার প্রতি প্রচণ্ড ডেডিকেটেড ফিল করছে, ঠিক আছে, যে আপনার প্রতি একটা সমর্পণ বা আপনার প্রতি একটা আনুগত্য বা হচ্ছে আপনার প্রতি একটা কম্প্যাশনেট ফিলিং যাকে আমরা বলি, তো সেই ফিলটা সে করছে, মানে আপনার প্রতি সে অনুগত, ঠিক আছে, এখানে কোনো চিটিং, বিট্রিয়াল এরকম টাইপের এনার্জি নেই। ভালো যখন সে আপনাকে বাসে, তো এটা একটা পিওর লাভের এনার্জিকে বোঝাচ্ছে, সত্যি মানে ট্রু ইমোশন, ভীষণ রকমের ট্রু, পিওর এবং ইন্টেন্স ইমোশন সে আপনার জন্য নিজের হার্ট চক্রাতে রাখে, এবং সেটা এই মুহূর্তে সে নিজেও বুঝতে পারছে, ঠিক আছে, শুধু তাই নয়, আপনার মনে কি চলছে তাকে নিয়ে সেই সবটা সে বুঝতে পারছে। হায়ারোফেন্ট এখানে দেখাচ্ছে সে আপনার সঙ্গে ডিপ কনভারসেশন চাইছে, ডিপ কমিউনিকেশন চাইছে, লং টাইম হার্ট টু হার্ট কমিউনিকেশন চাইছে। আপনারা যদি কথাবার্তার মধ্যে থাকেন তাহলেও যেটা আমি বললাম, ডিপ কমিউনিকেশন, হার্ট টু হার্ট কমিউনিকেশন, লং টাইম কমিউনিকেশন, এটা সে চাইছে। আর নো কন্ট্যাক্ট থাকলে তো ডেফিনেটলি সে খুব তাড়াতাড়ি এস অফ ওয়ান্স, একটা নিউ বিগিনিং চাইছে। কিভাবে নিউ বিগিনিং? সেটা হচ্ছে ফার্স্ট এনার্জি যেটা দেখাচ্ছে হায়ারোফেন্ট, কমিউনিকেশনের মাধ্যমে সে কিন্তু সাইলেন্স ব্রেক করতে চায়, সে আপনার সঙ্গে কথা বলতে চায়। কিন্তু আরেকটা বিষয় আমি বলছিলাম, সেভেন অফ সোলস একটু সন্দেহর এনার্জি মিন করে, হালকা এখানে ডাউটফুল এনার্জি, বা মনে একটা ছোট্ট খটকা লাগা, মনে কোনো কিছু নিয়ে একটা ছোট্ট সংশয় থেকে থাকা, এরকম একটা ফিলিং কিন্তু রয়েছে, যেটা তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এটাই হচ্ছে তার কাছে একটা বড় ঝুঁকি বা রিস্ক, ঠিক আছে, একটা হালকা সন্দেহ এখানে কাজ করছে, যে কারণে যেটা তার জন্য মনে হচ্ছে একটু হালকা রিস্ক বা ঝুঁকি হয়ে যেতে পারে কমিউনিকেট করতে গেলে বা আপনার দিকে অ্যাপ্রোচ করতে গেলে, এগোতে গেলে,
নিউ বিগিনিং বা নতুন করে আপনার দিকে শুরু করা, নতুন করে আপনার সঙ্গে শুরু করা সম্পর্কে গ্রোথ, নিজের ফিলিংস যা কিছু রয়েছে সেগুলো এক্সপ্রেস করা, সবটাই তিনি ফিল করছেন। আপনার মন তিনি বুঝতেও পারছেন, কিন্তু কোথাও যেন কিছু একটা নিয়ে একটা ছোট্ট খটকা এখানে তার ফিল হচ্ছে। আর শুধু এটা আমি ওয়ান সাইডেড পাচ্ছি না, যেভাবে এসেছে এনার্জিটা আমি ফিল করছি আপনার মনে তো সন্দেহ রয়েইছে এটা নিয়ে যে আপনার পার্সন আদৌ কি চাইছেন এখানে এগোতে কি সত্যি সিরিয়াসলি সে চায় নাকি চায় না, সেটা নিয়ে আপনার একটা ডাউট আছে। কারণ তার এতদিন যাবৎ এই সমস্ত অ্যাক্টিভিটিসের কারণে বা চুপ থাকার কারণে, সাইলেন্ট থাকার কারণে, আর যতই হাই প্রিস্টেস সে বুঝতে পারছে, তবু একটা ছোট্ট খটকা তার মনে হচ্ছে। যখন সে সব কিছু রিস্ক নিয়ে বা ঝুঁকি নিয়ে আপনার দিকে এগোতে চায় বা এগোবে, তখন আপনার রিয়াকশন কী হবে, রেসপন্স কী হবে, আপনি কীভাবে রেসপন্ড করবেন। এইসব ওয়ান্স নিউ বিগিনিংকে মিন করে, কিন্তু এটা কখনো কখনো দেখা যায় যে একটা খুব টেম্পোরারি এনার্জি। ঠিক আছে, একটা নতুন করে সূচনা হলো, কিন্তু তারপরে ব্যাপারটা আবার স্টপ হয়ে গেল। তো এরকম কিছু হবে না তো? এরকম কিছু বিষয় নিয়ে তার মাথার মধ্যে চিন্তাভাবনা চলছে, বাট সে এগোতে চায়। কিন্তু এই মানে পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, পজিটিভও ভাবছে, পজিটিভ বেশি ভাবছে, কিন্তু নেগেটিভ একটা ছোট্ট হালকা এই সংশয় বা ডাউট তাকে একটু চ্যালেঞ্জ দিচ্ছে, যে কারণে তার মোশন বা আপনার দিকে এগোনোর যে মোশন বা স্পিড বা গতি, সেটা কোথাও যেন একটু হালকা দেরি হয়ে যাচ্ছে বা ডিলে হয়ে যাচ্ছে বা একটু স্টাক হয়ে যাচ্ছে। একটু আমি ডিটেলে দেখবো সন্দেহটা আর ঠিক কী নিয়ে। ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই 7 অফ সোর্স। আচ্ছা, আমি একটা চ্যানেলিংয়ে যেটা পেলাম সেটা হচ্ছে আপনারা উভয়েই, এখানে যেটা হয়েছে, আপনি তাকে কোনো ক্ষেত্রে কোনো কথা লুকিয়েছেন বা হাইড করেছেন বা বলেননি, বা আপনার মনে হয়েছে এটা বলার কি আছে, এটা বলার কোনো দরকার নেই, এমন কিছু জিনিস আপনি বলেননি বা কখনো সেই নিয়ে কোনো ডিসকাস করেননি, কোনো ডিসকাশন হয়নি। আপনার পার্সন সেটাকে অবজার্ভ করেছে এবং তার মনে একটা সন্দেহের উৎপত্তি হয়েছে যে এটা বিষয়টা কি, এটা তো আমি জানি না, এটা তো আমাকে কখনো বলেনি, এই ব্যাপারটা কি। এটা আমি ফর এক্সাম্পল বলি, আমি এটা কারোর ক্ষেত্রে হবে, আমি ফর এক্সাম্পল বলছি বোঝানোর জন্য। ধরুন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট রয়েছে, অতটাও কমিউনিকেশন নেই, আপনিও অবজার্ভ করছেন, সেও অবজার্ভ করছে, আপনিও ভাবছেন, সেও ভাবছে। আপনি হঠাৎ করে কারোর কোনো ব্যক্তির সঙ্গে এমন একটা কোনো ছবি দিলেন, ফটো আপলোড করলেন, ঠিক আছে, আপনার পার্সন ভাবলো আরে এটা কি, আমাকে তো এর কথা বলেনি, এটা কি তেমন কেউ? সো এবার আপনি ভেবে দেখুন কী টাইপের সন্দেহ বা কী টাইপের ডাউট। কিন্তু এটা পুরোই মিনিংলেস। আপনি হয়তো ভেবেছেন এটা আমার কোনো বন্ধু বা এটা আমার কোনো কাজিন, ঠিক আছে, বা কেউ, মানে সামহাউ আপনি কোনোভাবে এনিহাউ হতেই পারে, কিন্তু এটা তার মনে একটা ডাউট তৈরি করে দিয়েছে। তো এরকম ব্যাপার কেন বলছি, আপনি ইন্টেনশনালি হাইড না করলেও সে ভাবছে এই ব্যক্তির কথা তো আপনি তাকে বলেননি, এটা আবার কি? ওকে, তো এরকম কারোর জন্য এটা ডেফিনেটলি হবে, কারণ স্টারের এনার্জি মিন করছে আপনার অনেক বড় সার্কেল, আপনি সবার কাছে স্টার, আপনার অরা খুব ব্রাইট, আপনাকে সবাই খুব পছন্দ করে, ভালোবাসে ডেফিনেটলি, এবং সবার কাছে আপনি খুব অ্যাট্রাকটিভ, সবার খুব মানে তাড়াতাড়ি আপনি অ্যাটেনশন পেয়ে যান, ঠিক আছে। তো সেই জিনিসগুলোকে আপনি কিভাবে নেন, আপনি কি সত্যিই ব্যালেন্স, নাকি সেইগুলোকে নিয়ে আপনি মনে মনে খুব এন্টারটেইনড ফিল করেন, আপনি তার প্রতি কতটা লয়াল, আপনি কি সব কিছু নিয়ে তার সঙ্গে ট্রান্সপারেন্ট, নাকি আপনি কোনো কিছু হাইড করছেন, সে কি সত্যিই আপনার একমাত্র প্রায়োরিটি, নাকি আপনার লাইফে আরও অনেক ব্যক্তি রয়েছে, মানুষ রয়েছে যারা হয়তো কোনোভাবে আপনার কাছে গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে আমি লাভ ইন্টারেস্টের দিক থেকে বলছি কিন্তু, ঠিক আছে, সেটা বন্ধু বান্ধব হোক, মোর দ্যান ফ্রেন্ডস হোক, একটু হচ্ছে নিজের বাউন্ডারি ব্রেক করে আপনার লাইফে প্রায়োরিটি পাওয়া হোক, এরকম টাইপের ব্যাপার কিন্তু আসছে। তো এই জায়গাটা নিয়েই আপনার পার্সনের মনে একটা সন্দেহ কিন্তু আছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক, তিনি কোথাও জানেন যে এটা খুবই হালকা সন্দেহ বা একটা সংশয় বা ডাউট, এটা এতটাও বড় কিছু নয় যেটার কারণে আপনাদের সম্পর্কে কোনো প্রবলেম আসতে পারে। হতে পারে এটা শুধুই তার ডাউট, সে ভুল ভাবছে, আর হতে পারে এরকম কিছু একটা, কিন্তু সে বুঝতে পারছে না বা ঠিক কী জানতে হবে আরও, এই ব্যাপারটা, ঠিক আছে। তো সে একটু পেশেন্স রাখছে, সে একটু বোঝার চেষ্টা করছে, বাট সে ম্যাক্সিমাম আমি দেখছি সে আপনার বিষয়ে ওভারঅল কিন্তু পজিটিভ বা হোপফুল, সে আপনাকে বিশ্বাস করে, একদম যে করে না তা নয়, ঠিক আছে। স্টার সবসময় একটা ফেইথের এনার্জিকে বোঝায়, বিশ্বাস বা হোপফুল এনার্জিকে বোঝায়, পজিটিভ এনার্জিকে বোঝায়, রিনিউয়ালকে বোঝায়, ঠিক আছে। যেই জায়গাটুকু ড্যামেজ হয়েছে, যেই জায়গাটুকু সংশয় হচ্ছে, ডাউট হচ্ছে, সেখানটা ঠিক করে দিয়ে, হিল করে দিয়ে, ড্যামেজটা রিপেয়ার করে দিয়ে, নতুন করে সেখানে আবার প্রাণ ফিরে আসা। হিল করে দেওয়া মানেই হচ্ছে সেখানে আবার করে প্রাণ ফিরে আসছে, নতুন করে শুরু হচ্ছে, একটা রিনিউয়াল হচ্ছে, রেজুভিনেশনের এনার্জি, ঠিক আছে। তো সেটাকে মিন করছে, আপনার পার্সনও সেটাই কিন্তু ফিল করছে। কিন্তু হ্যাঁ, ওই একটা হালকা ডাউট, সংশয় তাকে একটু খটকা, কিন্তু তার মনে খটকা তৈরি করছে। কিন্তু এটাও ঠিক, সে সেটার সঙ্গেই কিন্তু
স্ট্রাগল করছে, সে বেশি করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং তার মনে হচ্ছে ইটস ওকে ফাইন, যেটাই হোক না কেন আমি কমিউনিকেট করে নেব। যদি সেরকম কিছু হয় আমার ইনটিউশন ঠিক আমাকে গাইড করে দেবে। এটা হতে পারে ঝুঁকি হয়ে যাবে, বাট স্টিল আমি ঝুঁকি নিয়েও এগোতে চাই। কারণ হচ্ছে এই পার্সনের জন্য আমি ভীষণ রোম্যান্টিক বা প্যাশনেট ফিলিংস রাখি, এবং নট অনলি দ্যাট, অনেক ক্ষেত্রে ডিভাইন এখানে তাকে মোটিভেট করছে বা গাইড করছে, যার কারণে এটা হচ্ছে ডিভাইন হ্যান্ড, এস ও ভ্যান্স, এখানে এই হ্যান্ডটা কিন্তু ডিভাইন হ্যান্ড। তো ডিভাইন তাকে অনেক রকমভাবে পজিটিভ করার চেষ্টা করছে, ঠিক আছে। সে তার গার্ডিয়ান এঞ্জেলসের কিন্তু এনার্জিটা পাচ্ছে, পজিটিভ এনার্জি হোক, সাপোর্টিভ এনার্জি, সেইটা পাচ্ছে, যার কারণে সে আরও মোটিভেটেড হচ্ছে বা ইন্সপায়ার্ড হচ্ছে যে ইটস ওকে ফাইন, ছোটো কোনো সমস্যা থাকলেও সেটা আমি ডিল করে নেব। বিকজ হচ্ছে এই যে কিং অফ কাপস, সে কিন্তু আপনাকে ভীষণভাবে ভালোবাসে বা প্রচণ্ড ইন্টেন্স ইমোশন এই মুহূর্তে সে ফিল করছে। এই মুহূর্তে বটমে রয়েছে টু অফ সোর্স, তো এই যে এটার ক্ল্যারিফিকেশনে এসেছে। তো হালকা ডিলেমা, হালকা হচ্ছে ক্রস রোডে থাকা, এদিক না ওদিক, এটাই ঠিক না ওটা ভুল, এটা একটা হালকা ডিলেমা রয়েছে, যে কারণে তিনি চ্যালেঞ্জটা ফেস করছেন বা ফিল করছেন। কিন্তু পজিটিভ এনার্জি এখানে বেশি রয়েছে। তো কালকের 11/11 পোর্টালের পরে উনি অনেক বেশি পজিটিভ হয়েছে, অনেক বেশি হোপফুল হয়েছেন। যেটুকুই যা কিছু ডাউট বা কিছু সেইটাকে কাটিয়ে, ঠিক আছে, এতদিনই হচ্ছিল সেইটা নিয়েই বসেছিল, যেই যে সন্দেহটা হচ্ছে সেই সন্দেহ নিয়েই বসেছিল, এখন কিন্তু তা নয়। সন্দেহ থাকলেও এবার মনে হচ্ছে না ঠিক আছে, শুধু ডাউট মনের মধ্যে পুষে রাখলে তো হবে না, সেটাকে ঠিক করে নিতে হবে, বা সেটা ঠিক কী সেই সত্যিটা মানে খুঁটিয়ে দেখতে হবে, খতিয়ে জানতে হবে। সেই এনার্জিটাতে উনি এসেছেন, উনি কিন্তু হোপফুল হচ্ছেন, ঠিক আছে। আর একটু দেখবো ইমোশনাল ফিলিংস কী রয়েছে এই পার্সনের। ডিভাইন প্লিজ ক্ল্যারিফাই দিস সিচুয়েশন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এ দেখুন, স্টারেরই এনার্জি এসেছে, রেজুভিনেশন, আমি যেটা বললাম, এখানে আপনাদের মধ্যে যা কিছু সন্দেহ হয়েছে, ডাউট হয়েছে, যে কারণে ড্যামেজ হয়েছে, দুজনেই আপনারা মনে মনে চুপচাপ রয়েছেন, বা হচ্ছে একদম হার্ট টু হার্ট কমিউনিকেশনটা হচ্ছে না, এবার সেটা হবে। আই এম দ্য হ্যাপিয়েস্ট মি ওয়েন আই এম উইথ ইউ। তো সে ফিল করছে, সে যখন আপনার সঙ্গে থাকে, আপনার আশেপাশে থাকে, আপনি তার সঙ্গে থাকেন, সে মানে ফিল করে সে হচ্ছে একদম হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে সুখী যখন সে আপনার সঙ্গে থাকে। তো এই ভাইবসটা সে ফিল করে, এই ভাইবসটা সে ধরে রাখতে চায়, সো আপনাকেও সে ধরে রাখতে চায়, কারণ আপনাকে সে এতটাই ভালোবাসে। তার মনে হচ্ছে যতটুকু হালকা ড্যামেজ হয়েছে বা প্রবলেম হয়েছে, ইটস ওকে ফাইন, সেটা ঠিক করে নেব। তো এটাই হচ্ছে রেজুভিনেশন বা রিনিউ করে নেওয়া বা নতুন করে ঠিক করে নেওয়া বিষয়টাকে, এটা সে চাইছে। এটা আবারও ডিভাইন কিন্তু ক্ল্যারিফিকেশন দিল। কন্ট্রোল, ইউ আর অনলি মাইন্ড, বি ইন ইউর লিমিটস, এইটা হচ্ছে ভীষণ পজিটিভ এনার্জি, আপনি বুঝতেই পারছেন। সে হয়তো আপনাকে কন্ট্রোল করতে চাইছে, ডমিনেট করতে চাইছে, এটা তার মন থেকে ফিল হচ্ছে এই কন্ট্রোলিং ফিলিংসটা। কারণ এই যে ইউ আর অনলি মাইন্ড, আপনি শুধুই তার, এবং বি ইন ইউর লিমিটস, আপনি আপনার নিজের লিমিটে থাকুন, যেটা আমি বললাম। যেরকম টাইপের ব্যাপার একটা হচ্ছে, অন্য কারোর সঙ্গে বেশি কথা বলা, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা হচ্ছে চ্যাট করা, হোয়াট এভার, মানে হচ্ছে প্রায়োরিটি দেওয়া, এইটা তিনি এক্সপেক্ট তো করেননি। আর যেটুকু আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিসে দেখে ওনার মনে হচ্ছে এটা তিনি নিতে পারছেন না, অ্যাকসেপ্ট করতে পারছেন না। তো সেখান থেকে এই পজিটিভ এনার্জি বা কন্ট্রোলিং ফিলিংসটা তার মনের মধ্যে এসেছে। অবভিয়াসলি সে খুব পজিটিভ আপনাকে নিয়ে, কারণ সে এটাই ফিল করছে, মানে ভালোবাসাটা রয়েছে যথেষ্ট ইন্টেন্স, পজিটিভ এনার্জিও ইন্টেন্স। যতই কন্ট্রোলিং এনার্জি হোক না কেন, আপনাকে সেটাই বলতে চাইছে আপনি নিজের লিমিটে থাকুন, এমন কিছু করবেন না যাতে তিনি হার্ট হন, আর এমন কিছু আপনি করতেই পারেন না তাকে ক্রস করে বা তাকে হচ্ছে ওভারটেক করে, কারণ আপনি শুধুই তার, আপনি অন্য কারোর হতেই পারেন না। তো এইগুলোই হচ্ছে তার অ্যাকচুয়াল মনের কথা বা ফিলিংস, যেই জায়গা থেকে এই যে ডাউটের এনার্জি আমি বলে দিলাম, কোনো কারণে তার মনে সন্দেহ বা ডাউটের এনার্জি, এবং সেখান থেকেই তার এই স্ট্রং ফিলিংসটা কিন্তু এসেছে। বটমে দেখুন অ্যাপোলজি, গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু সর্ট ইট আউট। এখানে বলবো আমি, যাদের ক্ষেত্রে যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, আপনার পার্সন বুঝতে পারছে আপনি হয়তো মুভ অন করার চেষ্টা করছেন, আপনার পার্সন ভাবছে আপনি হয়তো মুভ অন করার চেষ্টা করছেন, আপনি হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলছেন, বা কেউ হয়তো আপনাকে অ্যাপ্রোচ করেছে, তার সঙ্গে আপনি হয়তো মুভ অন করার ট্রাই করছেন, বা আপনি হয়তো অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার কথা ভাবছেন বা ভেবেছেন, হোয়াট এভার। তো এখান থেকে আপনি বেরোচ্ছেন, তো এরকম টাইপের আপনার পার্সন ফিল করছে, সে যে আপনাকে কমিটমেন্ট দিতে পারেনি, বা যেরকমই বিহেভিয়ার করে থাকুক না কেন, সে তার জন্য সরি বলছে বা অ্যাপোলজি চায়, ক্ষমা চায়, সে চাইছে আপনি তাকে আরেকটা লাস্ট সুযোগ দিন, চান্স দিন। সে আপনার সঙ্গে সমস্ত কিছু সর্ট আউট করতে চায়, বাট আপনি তাকেই একটা লাস্ট চান্স দিন বা সুযোগ দিন, আপনি তার দিক থেকে যাতে অন্য কোনো দিকে বা অন্য কারোর দিকে না যান। আর যারা কমিউনিকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও বিষয়টা সেম,
আপনার পার্সন ফিল করছে কোথাও আপনাদের মধ্যে ইমোশনাল বন্ডিংয়ের মধ্যে অনেকটা গ্যাপ চলে এসেছে, দূরত্ব চলে এসেছে, ঠিক আছে? সেখান থেকে সংশয়, সন্দেহ, আপনার পার্সনের মনে হচ্ছে যে আপনি আর আগের মতো অতটাও ডেডিকেটেড নেই তার প্রতি। হয়তো আপনি অন্য কোনো দিকে টাইম স্পেন্ড করছেন বা হয়তো মুভ অন করার চিন্তাভাবনা আপনার মাথায় অলরেডি চলে এসেছে। আপনি হয়তো বেরিয়ে যেতে চাইছেন, কিন্তু এই জায়গাটাই আপনার পার্সন অবভিয়াসলি অ্যাকসেপ্ট করতে চাইছেন না, আর তিনি চানও না। তো তার যে কোনো বিহেভিয়ার বা আচরণ, অ্যাক্টিভিটিস যে কারণেই আপনার পার্সন ভাবছে যে আপনি আস্তে আস্তে হালকা মুভ অন করছেন বা ভাবছেন বেরিয়ে যাবেন, আপনার পার্সন সেগুলো ঠিক করে নিতে চায় আপনার সঙ্গে। তো আপনি তাকে লাস্ট একটা চান্স দিন, সুযোগ দিন। সে সব কিছু সর্ট আউট করতে চায়, সে অ্যাপোলজি চায়, ক্ষমাও চায়। এখানে দেখুন, এটা একটা ভীষণ সুন্দর এনার্জিকে মিন করছে, আমি জানি না কতটা বোঝাতে পারছি। সে সত্যিই এইভাবেই এতটাই সুইট ওয়েতে কিন্তু আপনাকে নিজের ভালোবাসাই অ্যাকচুয়ালি এক্সপ্রেস করতে চায়, অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চায় যে সে মানে আপনি তার কাছে কতটা ইম্পর্ট্যান্ট, কতটা প্রেশাস, কতটা মূল্যবান। সে আপনার জন্য খুবই মানে পজেসিভ, সে আপনাকে হারাতে চায় না বা পারবে না। সো যা কিছু করেছে সে আপনাকে সেই জন্য সরি বলছে। বাট আপনি জাস্ট তাকে একটা লাস্ট চান্স দিন, একটু টাইম দিন। সে সব কিছু সর্ট আউট করে নিতে রাজি আছে, এগ্রি আছে। আপনি জাস্ট তাকে একটু বুঝুন, এটাই সে বলতে চাইছে, ওকে? আর আপনার দিক থেকে যে কোনো কারণেই আপনি যে এতদিন হার্ট হয়েছেন বা ওয়েট করেছেন বা অনেক আপনার এক্সপেকটেশনস ছিল, যেগুলো এখানে ভীষণভাবে আহত হয়েছে, ঠিক আছে? তো সেই সবটা না আপনার পার্সন এই মুহূর্তে বুঝতে পারছে, সেন্স করতে পারছে নিজের ইনটিউশন দিয়ে, ওকে? তো সেই সমস্ত কিছু নিয়েই সে আপনার সঙ্গে এই জন্যই এটা এসেছে যে হার্ট টু হার্ট কমিউনিকেশান চায়, লং টাইম। মানে সব কিছু একদম তিনি পরিষ্কার করে দিতে চান এবারে। কিন্তু আপনার সঙ্গেই তিনি একটা নিউ বিগিনিং চান। কারণ আপনার জন্য সে খুবই পজেসিভ। সে চায় না আপনি অন্য কারোর হন। সে সেটা একদমই কিন্তু মানতে পারছে না বা পারবে না বা মানবেও না। কারণ সে পুরোপুরি রেডি আপনার সঙ্গে সব কিছু সর্ট আউট করার জন্য, ওকে? তো বেসিক্যালি আপনাদের সম্পর্কে যা কিছু ড্যামেজ, সেখানে একটা হিলিং অলরেডি চলছে ডিভাইনের তরফ থেকে। খুব তাড়াতাড়ি আপনার পার্সনের এই অ্যাকশনগুলো আরও পরিষ্কার হয়ে কিন্তু আপনার দিকে আসবে, ওকে? এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে ক্লেম করুন কমেন্টে। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।